হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাইরাল এগ মামার এগ মাসালা রেসিপি। আমার মনে হয় ইউটিউব জগতে এমন কেউ নাই যে রেসিপিটি ট্রাই করেনি, আর তাই আমিও আজ আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রেসিপি শুরুর আগে আমি এখানে 5টা ডিম নিয়েছি। আপনাদের পছন্দ মতো ডিম নিয়ে নেবেন। তো ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে আমি এখন ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তো এই তো আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর এদিকে বাকি কাজগুলো করে নেব। তো এখন একটি বাটি নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল। আপনারা চাইলে তেঁতুল যে আচারের প্যাকেটগুলো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে তেঁতুলটাই ব্যবহার করছি। তো এই তো বাটিতে তেঁতুলগুলো নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পানি, আর পানি দিয়ে তেঁতুলটাকে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। তো বাটিতে নেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি আর এদিকে বাকি কাজগুলো করে নেব। পুরের জন্য আমি এখানে একটি শসা, একটি গাজর, 2টা কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু ধনেপাতা নিয়েছি। তো এখন এই তো শসাটাকে ছিলিয়ে নিচ্ছি আর সবগুলো রেডি করে নিতে হবে আর কি। তো যারা আমার ইউটিউব থেকে দেখছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো এই তো আমার শসা, গাজর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি ধনিয়া পাতাগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এখন আমি সব এক এক করে কেটে নেব। আসলে অফ ক্যামেরায় আমার ধনেপাতা আর কাঁচামরিচটা কেটে নিয়েছিলাম। যাই হোক, এখন আমি এই যে গাজর আর শসাটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কুচি করে কেটে নিতে পারেন, তবে আমি এখানে একটা পিলারের সাহায্যে এটা করে নিয়েছি। তো এই তো কথা বলতে বলতে গাজর আর শসাগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এখন একটি প্লেটে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে একটি বাটি নিয়ে নিয়েছি আর এক এক করে সব উপকরণগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। তো বাটিতে নেওয়ার সময় আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, গাজরগুলো একটু চিপে রস বের করে নেওয়ার চেষ্টা করেছিলাম যাতে এক্সেস পানিটা বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন শসা থেকে আসলে কতটা পানি বের হয়েছে। তো চেষ্টা করবেন এভাবে পানিটা বের করে নিতে। আমি আবারও সব উপকরণ হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর থেকেও পানিটা আলাদা করার চেষ্টা করেছিলাম। তো এখন সাইডে রেখে দিচ্ছি। এখন শুরুতে আমরা যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন যে এটা অনেকটা নরম হয়ে আসছে। তো হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে আমি তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি, যেমনটা দেখানো হচ্ছে। তো এই তো তেঁতুলের কাঠ আমাদের রেডি। তো এর থেকে যে ময়লাগুলো আছে তো আমি সেগুলোকে সরিয়ে নিচ্ছি আর এখন এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি শুরুতেই চাট মশলা। আর যেহেতু তেঁতুলটা টক, এর জন্য একটু দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ আর নর্মাল লবণ। তো সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই তেঁতুলের যে জুস বা কাঠ বলেন, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা ভিতরের পুরের জন্য যে সালাদ রেডি করেছিলাম, তো আমরা সেটা রেডি করে নিব। শুরুতেই দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস আর দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখন দিয়ে দিচ্ছি এর মতো স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি সাদা লবণ। তো এতে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব শুরুতে যে তেঁতুলের কাঠ বানিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জুসটা। এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে আবারও সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমাদের ডিমটাও সিদ্ধ করা হয়ে গেছে। এখন ডিম থেকে ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি আর এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন যেটা কাজ করতে হবে, ডিমগুলোকে কেটে নিতে হবে। আমি আসলে একটু কর্নার করে কেটে নিচ্ছি, এতে করে পুরটা দিলে ভালো হবে। আবার অনেকেই দেখা যায় যে শুধু মাঝখানে কেটে ভিতরটা একটু ফাঁকা করে ডিমের পুরটা আমরা শুরুতে যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে থাকেন। তো আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়, তো আমি এভাবেই দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা আপনারা কীভাবে পুরটা ডিমের মধ্যে দিবেন। তো এই তো সবগুলো ডিম আমি একইভাবে কেটে নিচ্ছি।
তো আমরা তো সচরাচর ডিম সিদ্ধ খেয়ে থাকি, বাট এভাবে পুর দিয়ে ডিম খেতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ এটা অনেকটা লবণ, একটু টক টক লাগে, বেশ ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে ডিমগুলো কাটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে পুরটা রেডি করেছিলাম, তো ডিমের মাঝখানটায় সে পুরগুলো দিয়ে দিচ্ছি। যারা এভাবে এই এগ মশালা বা ভাইরাল এগ মামার এই এগ রেসিপিটা ট্রাই করেছেন, তারা তো আসলেই জানেন যে এটা কতটা টেস্টি হয়ে থাকে। আর যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এই তো কথা বলতে বলতে আমি সবগুলো ডিমের ভিতরেই পুরটা দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যেটা আসলে কতটা লোভনীয় হয়েছে। এখন এর উপরে আমি আরেকটু তেঁতুলের কাঠ বা যে জুসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে বাজারে যে তেঁতুলের সসটা পাওয়া যায় এটাও ব্যবহার করতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।